আমার সাথে বলেন মিলাদ অর্থ বলেন জন্ম। মিলাদুন নবী অর্থ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তাহলে শুধু মিলাদ অর্থ জন্ম আর মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। মনে থাকবে নি? এটাই মিলাদুন নবীর অর্থ। মিলাদ অর্থ জন্ম, মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। 4 নাম্বার কথা, নবীর জন্মবার কবে? মুসনাদে আহমদ হাদিসের কিতাব 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা এই জায়গায় আসছে, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহ নবী সোমবারে জন্মগ্রহণ করছেন। কি বারে? সোমবার। তাহলে বলেন তো মিলাদুন নবী অর্থ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। বলেন মিলাদুন নবী অর্থ কি? কিবারে জন্ম? সোমবারে। 5 নম্বর কথা, নবীর জন্ম তারিখ কবে? আল বিদায়া ওয়ান নিহায়া একটা কিতাব আছে, এই কিতাবে নবীর জন্ম তারিখ লেখছে 60টা। কয়টা? 60টা। কেউ কেউ বলেন নবীর জন্ম 2 রবিউল আউয়াল, কেউ কেউ বলেন নবীর জন্ম 8ই রবিউল আউয়াল, কেউ কেউ বলেন নবীর জন্ম 10ই রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন নবীর জন্ম 12ই রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন নবীর জন্ম 17ই রবিউল আউয়াল, কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে, আবার কেউ বলেছেন নবীর জন্ম রমজানের 12 তারিখে। কয়টা মত হলো? 7টা। এই 7 মত যারা দিয়েছেন প্রত্যেকের এই মতের পিছনে দলিল আছে। কিছু শিখেন, মাহফিলে যেহেতু আসছেন। 7টা অভিমত। 2 নাম্বার, 1 নাম্বার অভিমত হলো রসুলের জন্ম রবিউল আউয়ালের 2 তারিখে। 2 নাম্বার রসুলের জন্ম রবিউল আউয়ালের 8 তারিখে। 3 নাম্বার অভিমত নবীর জন্ম রবিউল আউয়ালের 10 তারিখে। 4 নাম্বার অভিমত নবীর জন্ম রবিউল আউয়ালের 12 তারিখে। 5 নাম্বার অভিমত নবীর জন্ম রবিউল আউয়ালের 17 তারিখে। 6 নাম্বার অভিমত নবীর জন্ম রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে। 7 নাম্বার নবীর জন্ম রমজানের 12 তারিখে। এই 7টা অভিমত তাফসীর আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির লিখছেন। এখন কথা হলো, এই 7 অভিমতের মধ্যে তিনি দলিল বিশ্লেষণের মাধ্যমে 4টি অভিমতকে খণ্ডন করে 3টি অভিমত তিনি আলোচনা করেছেন। তাহলে 7টার মধ্যে যদি 4টি বাদ হয়ে যায়, থাকে কয়টা? 3টা। যেই 3টাকে তিনি আলোচনা করেছেন এর মধ্যে 1 নম্বর 2 রবিউল আউয়াল, 2 নাম্বার 8ই রবিউল আউয়াল, 3 নাম্বার 12ই রবিউল আউয়াল। এই 3টা তারিখকে তিনি গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। কত কত? 2, 8, 12। খুব মন দিয়ে বুঝেন। 2 তারিখের বর্ণনা যিনি করেছেন সেখানে আছে বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন লিলাইলাতাইনি খুলাতা মিন শাহরি রবিউল আউয়াল, খুলাতা মিন শাহরি রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের 2 তারিখে আল্লাহর নবীর জন্ম। যারা বলেছেন রবিউল আউয়ালের 2 তারিখে নবীর জন্ম, দেখেন এদিকে, এই বর্ণনার মধ্যে একজন হলো উস্তাদ আর একজন ছাত্র। ছাত্রের নাম ওয়াকিদি, উস্তাদের নাম আবু মাশার। এই ওয়াকিদি নামক যেই ছাত্র বর্ণনাটা করছে, সূত্র আগে বুঝেন, সূত্র কারে কয়? আমার থেকে তিনি, তার থেকে তিনি বর্ণনা করেছেন, এটাকে বলে সূত্র। কেউ আপনি এই কথা কোত্থেকে জানছেন? দক্ষিণ পাড়ার আব্দুর রহিমে কইছে। আব্দুর রহিমে জানছে কোত্থেকে? উত্তর পাড়ার আব্দুর রহমানে বলছে। এটারে বলা হয় কি? সূত্র। আপনার জানার সূত্র। নবীর জন্ম 2রা রবিউল আউয়াল, এই জানার সূত্রে 2 জন লোক আছে। একজনের নাম ওয়াকিদি, আরেকজনের নাম আবু মাশার। এই ওয়াকিদি তিনি হলেন ছাত্র, আবু মাশার উস্তাদ। তো ওয়াকিদিরে প্রশ্ন করা হয়েছে, আচ্ছা নবীর রবিউল আউয়ালের 2 তারিখে জন্ম, আপনি কোত্থেকে জানলেন? তো ওয়াকিদি বলতেছে আমার উস্তাদ আবু মাশার বলছে। বুঝছেন নি কথাটা? এই ওয়াকিদি 2 রবিউল আউয়াল বলার কারণে বর্ণনাটা নেওয়া যাবে না, গ্রহণযোগ্য না। কেন? ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, মাতরুকুন মা আসিআতি ইলমিহি
ওয়াকিদি নামক লোকটার প্রচুর বিদ্যা আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, কিন্তু বর্ণনা গ্রহণযোগ্য ভাবে করে না, তাই তার বর্ণনা নেওয়া যায় না। তুমি করতে শুনছ দক্ষিণ পাড়া আব্দুর রহিম গেছি, আরে থুর বেড়া আব্দুর রহিম খালি উল্টা পাল্টা কথা বলি না মানে এরকম। ওয়াকিদি নামক লোকটা এই সূত্রে থাকার কারণে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ বলেছেন এই বর্ণনা গ্রহণ করা যাবে না, কারণ এই ব্যক্তির এলেম আছে কিন্তু এই ব্যক্তি বর্ণনার ক্ষেত্রে উল্টাপাল্টা করে, তাই তার বর্ণনা পরিত্যাজ্য, গ্রহণযোগ্য না। তাহলে 3টা তারিখের মধ্যে 2 বাদ হয়ে গেল, রইল 2টা, 8 এবং 12। খুব ভালো করে মন দিয়ে শুনেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরাটা শুনছেন নি আপনারা? আসহাবুল ফিল মানে হলো হাতি বাহিনী। কাবা শরীফের উপর হাতি বাহিনী হামলা চালিয়েছিল। এই হাতি বাহিনী যে বছর আল্লাহর ঘর কাবার উপর হামলা চালাইতে যায়, ওই বছর আল্লাহর নবী দুনিয়াতে জন্ম নিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে বলি, আপনারা জবাব দিবেন। বলেন তো কোন বছর নবী জন্ম নিছে, যে বছর হাতি বাহিনী কোথায় হামলা চালাইছে? কাবা। এখন খুব ভালো করে বুঝেন, কাবা শরীফের উপর হামলা চালানোর 50 দিন পর আল্লাহর নবীর জন্ম। সুবহানাল্লাহ। কাবায় যেদিন হামলা হয়েছে এর কয়দিন পর নবীর জন্ম? 50 দিন। এখন আমরা খুঁজবো যে কাবায় হামলাটা যেই তারিখ হয়েছে ওই তারিখ পাইলে তো নবীর জন্ম তারিখ পাওয়া সহজ। কাবায় হামলা চালানো হয়েছে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। কোন মাসের? তাহলে মুহররমের 13 দিন লয়ে পাওয়া গেলাম আমরা, 13 দিন বাকি থাকতে কাবায় হামলা, তো 13 দিন নিয়ে নেন। মুহররম মাসের পরের মাসের নাম কি? সফর। সফর মাসের 29 দিন ধরে নেই। 29 আর আগের হলো 13, কত হয়? 42। আচ্ছা 42 পেয়ে গেলাম আমরা, আরো 8 দিন লাগবে আমাদের, কারণ 50 দিন পর জন্ম। সফর মাসের পরের মাসের নাম কি? রবিউল আউয়াল। তো রবিউল আউয়ালের 8 দিন নেন, 42 আর 8 কত হয়? তার মানে নবীর জন্ম 8ই রবিউল আউয়াল। কি বুঝেনি? তাহলে বলেন তো নবীর জন্ম কোন বছরে, যে বছর হাতি বাহিনী কাবায় হামলা চালায়? কতদিন পরে? হামলার 50 দিন পর। হামলা হয়েছে কবে? মুহররমের 13 দিন বাকি থাকতে। তো মুহররমের 13, সফরের যদি নেই আমরা 29, হয় 42। 42 আর রবিউল আউয়ালের 8 দিন নিলে হয় 50। অতএব নবীর জন্ম রবিউল আউয়ালের 8 তারিখে। কথা পুরাটা শুনলেন, মনে মনে অনেকের আইসা গেছে, কি কোন হুজুর ছোটবেলা থেকে 12 শুনতেছি, এখন আপনি 8 কোন, 12টাও বলতেছি। এখন আমি কিছু বাংলা বলবো, বাংলাটা আমার সাথে বলেন। বলেন বিদগ্ধ, বিচক্ষণ, গবেষক, আলেমদের নিকট 8 তারিখটি বিশুদ্ধ। কি বললাম? হ্যাঁ, বিচক্ষণ ওলামাদের নিকট 8 তারিখটি বিশুদ্ধ। রয়ে গেল 12 তারিখ। 12 তারিখের বর্ণনা কিরকম সেটা আগে শুনেন। উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনিস সানি আশারা মিন শাহরি রবিউল আউয়াল। আল্লাহর নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখ। কয় তারিখ? 12। এই বর্ণনার মধ্যে ওই যে আগের সূত্র মনে আসেনি? এই বর্ণনায় সূত্রটা কেমন? বর্ণনাটি যিনি করেছেন তার নাম আফফান। বলেন কি নাম? আফফান। আফফানের উস্তাদের নাম সাঈদ। বলেন তো উস্তাদের নাম? সাঈদ। হ্যাঁ, বর্ণনার ক্ষেত্রে দুজন গ্রহণযোগ্য ব্যক্তি। তিনিও বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস বর্ণনা করছে, উস্তাদও বুখারী মুসলিমের হাদিস বর্ণনা করছে। তার মানে তাদের দুইজনের বর্ণনা মজবুত। তাহলে বর্ণনা যদি মজবুত হয়, এই দুইজনের বর্ণনায় আসছে নবীর জন্ম 12 তারিখ, তো 12 তারিখটা মজবুত হবে না কেন? কথা বুঝছেন? আগে বলেন তো সূত্রে যেই দুইজন আছে এই দুইজন মজবুত কিনা? হ্যাঁ, মজবুত। তাহলে তাদের বর্ণনা মজবুত হবে না কেন? ছাত্রের নাম আফফান, উস্তাদের নাম সাঈদ। দেখেন আমার দিকে, আফফান যিনি তিনিও মজবুত বর্ণনাকারী, ছাত্র উস্তাদ যিনি সাঈদ তিনিও মজবুত বর্ণনাকারী। তাহলে উস্তাদ সাঈদ বলেছেন তার ছাত্র আফফানের কাছে নবীর জন্ম 12ই রবিউল আউয়াল। মজার ব্যাপার হলো উস্তাদ সাঈদের মৃত্যু হয়েছে 110 হিজরিতে, ছাত্র আফফানের জন্ম 134 হিজরিতে। উস্তাদের মৃত্যু 110-এ, ছাত্রের জন্ম 134-এ। কি বুঝলেন? হ্যাঁ,
24 বছর পর ছাত্রের জন্ম, তার মানে তারা দুইজন আসলে ছাত্র উস্তাদ না, এই তো বুঝছেন। তাহলে উস্তাদের মৃত্যু 110-এ, ছাত্রের জন্ম 134-এ। বোঝা গেল মাঝখানে অন্য কেউ ছিল। মাঝখানে কি ছিল? অন্য কেউ। কারণ যিনি মরে গেছে 24 বছর পর তার ছাত্র হয় কিভাবে? তিনি মারা গেছে উস্তাদ, উস্তাদের মৃত্যুর 24 বছর পর আফফানের জন্ম, তো তারা দুইজন ছাত্র উস্তাদ কেমনে হয়? বোঝা গেল মাঝখানে কিছু বিচ্ছিন্নতা ঘটছে। কি ঘটছে? বিচ্ছিন্নতার আরবি হলো ইনকিতা, ইনকিতার বাংলা হলো বিচ্ছিন্নতা। আর বিচ্ছিন্নতা যেই বর্ণনায় আসে এই বর্ণনাকে বলে হাদিসে মুনকাতি, আর দলিল হিসাবে হাদিসে মুনকাতি গ্রহণযোগ্য না।